হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা পড়ব মডার্ন হিস্ট্রির উপরে প্রিভিয়াস ইয়ারের বাছাই করা কিছু প্রশ্ন। আজকে তোমাদের হবে সেট নাম্বার 2। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটা এসছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ। প্রশ্নে বলা আছে 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? ভীষণ কমন প্রশ্ন, বহুবার প্রশ্নে আসে। উত্তর হবে অপশন সি, বোম্বাই বা বর্তমানের মুম্বাই। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। প্রথম প্রেসিডেন্ট ছিল অধিবেশনের, প্রথম প্রেসিডেন্ট ছিল ইউসি ব্যানার্জি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। চলো পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন এসছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ। বলেছে 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষ চন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? উত্তর হবে অপশন বি, হরিপুরা। হরিপুরাতে হচ্ছে 1938। আর আরো একটা অধিবেশনে হয়েছিল, উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, সেটা হচ্ছে 1939-এ ত্রিপুরী অধিবেশনে। আচ্ছা, এইখানে 1939-এ ত্রিপুরী অধিবেশনে যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন গান্ধীজির সাথে মতবিরোধের কারণে উনি কংগ্রেস ত্যাগ করেন এবং 1939 সালেই কিন্তু উনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কংগ্রেস থেকে বেরিয়ে এসে। চলো পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে বলেছে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? প্রশ্ন এসেছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ। উত্তর হবে অপশন এ, 1930। আমরা সকলে জানি ডান্ডি অভিযানের মাধ্যমে কিন্তু আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছে। তারিখগুলো মনে রাখবে। তারিখ ছিল হচ্ছে 1930 সালের 12ই মার্চ থেকে 6 এপ্রিল। প্রায় 390 কিলোমিটার মার্চ করে উনি সবরমতী থেকে ডান্ডিতে পৌঁছন এবং লবণ তৈরি করার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলছে মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় আসে। প্রশ্নটি এসেছে ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ। চম্পারণ নামক জায়গাটি কিন্তু বিহার রাজ্যে, আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে। আচ্ছা, এখানে চম্পারণ বলে আরেকটা প্রশ্ন আসে। চম্পারণে যখন আন্দোলনটা হচ্ছে সেই সময় গান্ধীজিকে কিন্তু নিমন্ত্রণ করেছিলেন বা আমন্ত্রণ আসতে বলেছিলেন কিন্তু যে ব্যক্তি, তার নাম কিন্তু রাজকুমার শুক্লা। চলো পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে লেডি কনস্টেবল প্রিলিমস 2020-তে। বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? উত্তর হবে অপশন ডি, বেলগাঁও অধিবেশন। ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। একমাত্র এই একটা অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। সাল ছিল 1924। মনে রাখতে হবে সালটা, কখনো কখনো সাল দিয়েও প্রশ্ন আসে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নাম্বার 6, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন এসেছে ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ। উত্তর কিন্তু হবে লাহোর অধিবেশন 1929। ঠিক আছে, 1929 সালের লাহোর অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি নেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ছিল জওহরলাল নেহেরু। পরের প্রশ্নে যাচ্ছি।
প্রশ্ন এসেছে ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ। প্রশ্ন রয়েছে কত সালে সর্বভারতীয় কৃষাণ সভা তৈরি হয়? উত্তর হবে অপশন সি 1936। সর্বভারতীয় কিষাণ সভা কিন্তু তৈরি হয় কোথায়? না লখনৌ। আচ্ছা, সর্বভারতীয় কৃষাণ সভা প্রতিষ্ঠা করেন স্বামী সহজানন্দ সরস্বতী। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। মনে হয় লখনৌ বানানটা ভুল হয়েছে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ এসে 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিল? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই মহাবিদ্রোহের সময় কোথা থেকে কে নেতৃত্ব দিয়েছিল এটা নিয়ে কিন্তু বহুবার বহুভাবে প্রশ্ন এসে থাকে। এক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর হবে অপশন এ নানা সাহেব। আচ্ছা, নানা সাহেব মনে পড়লে পরে কিন্তু নানা সাহেবের ভালো নাম কি ছিল, প্রকৃত নাম কি ছিল সেটাও কিন্তু কখনো কখনো প্রশ্নতে আসে। উত্তর হবে ধুন্দুপন্ত। কেমন? আচ্ছা, এবার বাকি অপশনগুলো নিয়েও একটু আমরা আলোচনা করি। রানী লক্ষ্মীবাই উনি নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসি থেকে, আর ওনার ভালো নাম ছিল বা প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা। কেমন? আচ্ছা, বেগম হজরতমল বা হজরত মহল উনি কিন্তু লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন, আর দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন দিল্লিতে। আর আরো কিছু কিছু নাম, যেমন বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। আচ্ছা, আরো একজনের নাম আমাদের মনে করতে হবে, সেটা হচ্ছে গোয়ালিয়র থেকে তাতিয়া টুপি। তাতিয়া টুপিরও কিন্তু একটা প্রকৃত নাম আছে, সেটা হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। চলো পরের প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্ন এসছে কেপিএসআই অ্যান্ড সার্জেন্ট প্রিলিমিনারি 2021-এ। বলছে কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? উত্তর হবে অপশন বি ওয়ারেন হেস্টিং। কত সাল থেকে কত সাল অব্দি চালু ছিল যদি বলা হয় তবে হবে উত্তর 1774 থেকে 85 অব্দি। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। বলছে ভারতের আত্মা দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হবে বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল মনে করলে আমাদের লাল বাল পাল এই তিনজনের কথা মনে পড়ে, সেটা অন্য প্রশ্নে আলোচনা করব। আপাতত এখানে অপশনে থাকা কিছু মানুষকে নিয়ে আমরা কথা বলি। যেমন অপশন এ তে আছে সতীশ চন্দ্র সামন্ত। সতীশ চন্দ্র সামন্ত মাথায় এলেই কিন্তু আমাদের মনে পড়ে তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা। সতীশ চন্দ্র সামন্ত কিন্তু তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিলেন, যেটা আমাদের পশ্চিমবঙ্গের তমলুকে। কত সালে? না 1942।
আর এই সতীশচন্দ্র সামন্তই কিন্তু বিদ্যুৎ বাহিনী বলে একটা বাহিনী তৈরি করেন, যারা কিন্তু স্বাধীনতা সংগ্রামে 1942 সালের ওই সময় ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। হ্যাঁ, বিদ্যুৎ বাহিনী। আচ্ছা, আর আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ঋষি অরবিন্দ। ওনারও দুটো বিখ্যাত গ্রন্থের নাম যেগুলো নিয়ে বারবার প্রশ্ন আসে, সেটা হচ্ছে দ্য লাইফ ডিভাইন আর আরেকটা হচ্ছে সাবিত্রী। আর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন। পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে একটু আলোচনা করে নিই। আমাদের ভিশন এডুকেশনে কিন্তু ছাত্রছাত্রীদের থাকা খাওয়ার সুবিধা আছে। যারা দূর থেকে আসছে তারা কিন্তু এখানে থেকে পড়াশোনা করতে পারে, আবাসিকের ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এর ব্যবস্থাও আছে। যারা আবাসিকে থেকে পড়াশোনা করতে চাও তারা নিচে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো। আর যারা মনে করছো যে এখানে এসে থেকে পড়তে পারবে না, তাদের জন্য ক্লাসরুমেরও ব্যবস্থা আছে, তারাও যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে। আর যাদের কাছে সেই সময়ও নেই, তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে ভিশন এডুকেশনের অ্যাপটি ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে কোনো সমস্যা হলে কিন্তু নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। পরের প্রশ্নে চলে এসেছি। 11 নম্বর প্রশ্ন এসে WBNVA অগ্রগামী 2021-এ। প্রশ্নটি বলছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। বারবার দেখো একটা কথা, আজকে যে কটা প্রশ্নের উত্তর করছি তার মধ্যে বহুবার কিন্তু এই টপিকটা ঘুরে ফিরে আসছে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভীষণ ল্যান্ডমার্ক আমাদের মডার্ন হিস্ট্রির জন্য। উত্তর হবে অপশন ডি, 1885 সালে। পরের প্রশ্নে যাই, 12 নম্বর প্রশ্ন। এটিও এসছে WBNVA অগ্রগামী 2021-এ। 12 নম্বর প্রশ্নে বলছে কোন ভারতীয় নেতার জন্মদিন আন্তর্জাতিক বিশ্ব অহিংসা দিবস রূপে পালন করা হয়। অহিংসা বলতেই যার কথা প্রথম মনে পড়ে তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। এক্ষেত্রে উত্তর হবে মহাত্মা গান্ধী। আচ্ছা, পরীক্ষার পার্সপেক্টিভে দেখতে গেলে কিন্তু মহাত্মা গান্ধীর সাথে আরো একটা দিন জড়িত, সেই দিনটা হচ্ছে 9th জানুয়ারি। এই দিনটাতে কিন্তু প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। আচ্ছা, কেন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় না? 9th জানুয়ারি 1915 সালেই কিন্তু মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে আবার ভারতে ফিরে এসেছিলেন। পরের প্রশ্নে যাচ্ছি। সরি, 13 নম্বর প্রশ্ন দেখো, বলছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাংকটির নাম কি। প্রশ্নের উত্তর হবে অপশন এ, ব্যাংক অফ হিন্দুস্তান। কত সালে তৈরি হয় না? 1770। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাংকটির নাম হচ্ছে 1770 সালে তৈরি হয় ব্যাংক অফ হিন্দুস্তান। আচ্ছা, বাকি অপশন গুলো নিয়ে আলোচনা করি। ইম্পেরিয়াল ব্যাংক কিন্তু স্থাপন হয় 1921 সালে, যেটি এখন নাম পরিবর্তন হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছে। আর যদি বলি রিজার্ভ ব্যাংক, তাহলে আমরা সকলেই জানি রিজার্ভ ব্যাংক কিন্তু স্থাপন হয়েছে 1 এপ্রিল 1935। পরের প্রশ্নে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন এসে WBPSI লেডি, ঠিক আছে, 2020-তে। হ্যাঁ, 14 নম্বর প্রশ্নেতে কি বলা আছে না, 1943 সালে কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর কিন্তু হবে অপশন ডি, সিঙ্গাপুর। কেমন, রেঙ্গুনের সাথে কিন্তু গোলাবে না, সিঙ্গাপুর হবে। পরের প্রশ্নে যাচ্ছি। 15 নম্বর প্রশ্নতে বলা হয়েছে মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে। WBPSI লেডি সাব ইন্সপেক্টর 2020-তে এসছে। মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা হচ্ছেন বিশাখ দত্তের রচনা। হ্যাঁ, এখানে কালিদাসের রচনা হচ্ছে আমরা জানি অভিজ্ঞান শকুন্তলম,
কলহনের রচনা হচ্ছে রাজতরঙ্গিনী। আচ্ছা, রাজতরঙ্গিনী আর সূর্যকের লেখা একটা নাটকের নাম কিন্তু মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম। পরের প্রশ্নে যাচ্ছি। 16 নম্বর প্রশ্ন দেখো, বলছে কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীন পরিচালিত হওয়া শুরু হয়? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। কেমন? লর্ড কর্নওয়ালিসকে কিন্তু আমরা ভারতীয় পুলিশ ব্যবস্থার জনক বলি। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। এসে আবগারি কনস্টেবল মেন্স 2019-এ প্রশ্নতে বলা হচ্ছে 1960 সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে? উত্তর হবে 1960 সালের সুরাট অধিবেশন। সুরাট অধিবেশনের কিন্তু প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ। মনে রাখবে, এটাও কিন্তু প্রশ্নে আসে। পরের প্রশ্নে যাই। 18 নম্বর প্রশ্ন হচ্ছে আবগারি কনস্টেবল মেন্স 2019-এ বলছে নিম্নলিখিতদের মধ্যে কে সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস প্রণয়ন করেন? এটাও খুব কমন প্রশ্ন। উত্তর হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি বললেই কিন্তু আমাদের আরো অনেক অপশন বা অনেক প্রশ্ন মাথায় আসে। আচ্ছা, তার আগে আমাদেরকে জানতে হবে সত্য বিলোপ নীতি কত সালে চালু হয়? উত্তর হবে 1848। কেমন? আচ্ছা, এবার তাহলে কি কি হয় না, লর্ড ডালহৌসি কিন্তু 1852 সালে চালু করেন টেলিগ্রাফ। আঠেরোশো 53 সালে কিন্তু চালু হয় রেলপথ বোম্বে থেকে থানে অবধি। আর 1854 সালে কিন্তু ডাকঘর স্থাপন হচ্ছে লর্ড ডালহৌসির উদ্যোগে। এছাড়াও উনি কিন্তু পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যেটা বলে সেটা চালু করেন। এই জন্যই কিন্তু ওনাকে কিন্তু ভারতীয় রেলপথের জনকও বলা হয়ে থাকে। পরের প্রশ্নে যাই। প্রশ্ন হচ্ছে আবগারি কনস্টেবল মেন্স 2019-এ বলছে নিম্নলিখিতদের মধ্যে কে ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত হন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, বাকি অপশনগুলো নিয়ে ইয়ে করি। এখানে দেখো অপশনে রয়েছে ভ্যালেন্টাইন চিরল। এই ভ্যালেন্টাইন চিরলই কিন্তু ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট এই নামটি দিচ্ছেন। মনে রাখতে হবে। লালা লাজপত রায় কি নামে পরিচিত? শের ই পাঞ্জাব। আর দাদাভাই নওরোজিকে কি বলা হয় না, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া।
চলো পরের প্রশ্নে যাই। আবগারি কনস্টেবল মেন্স 2019-এ আসা প্রশ্নতে বলা হচ্ছে কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে 1951। 1951 সালের 25শে অক্টোবর থেকে সাধারণ নির্বাচন চলেছিল 21 ফেব্রুয়ারি 1952 পর্যন্ত। কেমন? তাই যদি প্রশ্ন আসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাহলে কিন্তু আমাদের 1951তেই টিক মারতে হবে, কারণ 1951 থেকে শুরু হয়েছিল। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন একজন বাঙালি, সুকুমার সেন। পরের প্রশ্নে আছি, ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018-তে আসা প্রশ্ন, নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও। উত্তর কিন্তু হবে অপশন বি। আচ্ছা, কেন অপশন বি হবে? চলো আমরা একটু সালগুলো দেখে নিই। স্বদেশী আন্দোলন হয়েছিল 1905, হোম রুল আন্দোলন হয়েছিল 1916, আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930, আর খিলাফত আন্দোলন হয়েছিল কিন্তু 1919 থেকে 24 পর্যন্ত। আচ্ছা, সেই হিসাবে দেখতে গেলে দেখো ঘটনাক্রমে সাজালে 1, তারপরে হচ্ছে 1916-তে 3, তারপরে হচ্ছে আমাদের 1919 থেকে 1924 পর্যন্ত খিলাফত আন্দোলন, আর তারপরে হচ্ছে 1930 সালে আইন অমান্য আন্দোলন। পরের প্রশ্নে যাচ্ছি, ডব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স 2018-তে আসা প্রশ্ন এসে বলেছে ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করলাম। উত্তর হবে অপশন সি, লর্ড ডালহৌসি। কত সালে? 1953 সালে। কোথা থেকে কোথা পর্যন্ত? না, বোম্বে থেকে থানে পর্যন্ত রেল চলাচল শুরু হয়। 23 নম্বর প্রশ্ন এসেছে ডব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স 2018-তে। প্রশ্নে বলা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন বিখ্যাত ব্যক্তি চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না? মানে কে চরমপন্থী ছিলেন না? দেখো উত্তর, প্রশ্ন অপশন দেখলে বুঝতে পারবে। উত্তর হবে অপশন সি, গোপাল কৃষ্ণ গোখলে। একমাত্র গোপাল কৃষ্ণ গোখলেই কিন্তু নরমপন্থী ছিলেন, বাকি অপশনে দেওয়া 3 জন কিন্তু চরমপন্থী ছিলেন। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। 24 নম্বর প্রশ্ন হচ্ছে সিভিল ডিফেন্স অগ্রগামী 2022-এ বলা হচ্ছে কাকে ভারতের লোকাল সেলফ গভর্নমেন্টের জনক বলা হয়? 24 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, লর্ড রিপন। না, কত সালে? 1882 সালে আইন পাশ হয়। কি আইন? না, স্থানীয় স্বায়ত্তশাসন আইন। এই আইনের বলেই কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট চালু হয়, লর্ড রিপন চালু করেন। পরের প্রশ্ন হচ্ছে সিভিল ডিফেন্স অগ্রগামী 2022-এ বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে যে অ্যাটম বোমটি ফেলা হয় তার নাম কি? 25 নম্বর প্রশ্ন, খুব কমন প্রশ্ন, বহুবার প্রশ্নে এসছে। উত্তর হবে কিন্তু লিটল বয়। আচ্ছা, এখানে মনে পড়লে দুদিন কিন্তু দুটো বোম ফেলা হয়েছিল না, একটা হচ্ছে লিটল বয়, সেটা ফেলা হয়েছিল 6 আগস্ট। কেমন? আরেকটা ফেলা হয়েছিল 9 আগস্ট। সেই বমটির নাম ছিল কিন্তু ফ্যাটম্যান। হ্যাঁ, চলো আপাতত আমাদের প্রশ্ন এখানেই শেষ। পরীক্ষা যতই দেরি হোক না কেন আমাদেরকে কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে। প্রস্তুতিতে কোনো খামতি থাকলে কিন্তু হবে না। তাই আমাদের সাথে জুড়ে থাকো, প্র্যাকটিস করতে থাকো এবং নিজেদের প্রস্তুতিকে আরো শান দাও। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। আজ তাহলে এইটুকুই।